আওলাদ হিসাবে পার হওয়া যাবে না, আল্লাহর কাছে সিদ্দিক বংশ দেখিয়ে পার হওয়া যাবে না, আল্লাহর কাছে সৈয়দ বংশ দেখে পার হওয়া যাবে না, আল্লাহর কাছে কোনো বংশ থেকে আল্লাহ নাজাত দেবে না, আল্লাহ কাউকে গায়ের কালার থেকে নাজাত দেবে না, আল্লাহ টাকা পয়সা থেকে নাজাত দেবে না, আল্লাহ জমি জায়গা ঘর বাড়ি থেকে নাজাত দেবে না। আমার আল্লাহ যদি নাজাত দেয় আমাদের ঈমান আর আমল থেকে নাজাত দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? কি অবস্থা! বুড়ো বয়সে আল্লাহ বলবে এই নিয়ত যদি করো, আমার ভাইয়েরা যুবকেরা, বুড়ো বয়সে আল্লাহ বলবে যদি এটা নিয়ত করে, আল্লাহ বুড়ো তো নাও করতে পারে, কথা ঠিক না ভুল? এটা ভাঙড় এলাকা না কাশীপুর থানা, ভাঙড় থানা না জীবনতলা? এদিকে জীবনতলাও তো আছে নাকি? হ্যাঁ তাই আমি ওই বোদরাই জলসা করবো, ওইদিক কাঁচ দিয়া ওইদিকে সব ভাঙ, হ্যাঁ এই দিকটাই জীবনতলা আছে। এই আল্লাহর দিকে চেয়ে বলেন বুড়ো না হতে পারে, বুড়ো হবো কোনো গ্যারান্টি আছে? তাহলে হযরতে আইনুদ্দিন গোবিন্দপুরী রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট নিবাসী, ওনার বর্তমানে হাসনাবাদ হয়েছে ওই থানাটা, ওনার বাড়ি ওখানে। আমি জলসায় যাই, গোবিন্দপুর গ্রাম, ফুরফুরা সিলসিলা সবথেকে পুরাতন কিতাব এখন ওনার বাড়িটাই আছে, জানেন? একদম বিশাল বড় বড় সব আলমারিতে কিতাব ভর্তি। আইনুদ্দিন গোবিন্দপুরী নাম শুনেছেন কেউ? মুরব্বীরা শুনলে শুনবে, আমাদের ভাইগুলো কেউ শোনে। ওনার হাসনাবাদে বাড়ি, শুনেছেন? হ্যাঁ শুনেছেন। উনি একটা কিতাব লিখছেন, সাবাল লোক একটা ছেলে মেয়ের উপরে নামাজ রোজা শরিয়াতের আইন কখন চালু হয় জানেন? যখন তার সাবাল লোকের নমুনা পাওয়া যাবে, যে বয়সী হোক, 11 বছরে যদি সাবাল লোকের নমুনা পাওয়া যায়, তার উপরে নামাজ রোজা ফরজ হয়ে যাবে। কারো যদি 12 বছরে পাওয়া যায়, তার উপরে ফরজ হয়ে যাবে। আইনুদ্দিন গোবিন্দপুরী হুজুরের কিতাবে পড়েছি, কারো যদি সাবাল্য হওয়ার নমুনা যদি পাওয়া না যায়, শুনছেন আমার কথা? যদি সাবাল্য হওয়ার নমুনা যদি না পাওয়া যায়, তখন হুজুর লিখছে 15 বছর বয়স হওয়া মানে ও নমুনা থাকা নাই থাক, তার উপরে নামাজ রোজা ফরজ হয়ে যাবে। আজ বলতে বড় অবাক লাগে, 15 বছর তো দূরের কথা, 25, 30, 35 হয়ে যাচ্ছে। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে সপ্তাহে একদিন, আবার 2 রাকাত নামাজ পড়ে আমাদের হুগলি জেলায় হয়, 24 পরগনা ভাঙড়ে হয়তো নাও হতে পারে, আরাকপুর হয়তো ভালো জায়গা, আমাদের হুগলি জেলাতে বিশেষ জায়গায় হয়। 2 রাকাত নামাজ পড়ে অর্ধেক মুসল্লি পালিয়ে যায়। আলহামদুলিল্লাহ এখানে তা হয়নি, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ আমি একটু কানে কালা হয়ে গেছি আবার। আলহামদুলিল্লাহ এখানেও হয়। তাহলে আর কি ওয়াজ হবে বলেন তো দেখি? এই কারা কারা 2 রাকাত নামাজ পড়ে চলে আসেন, হাত তোলেন তো দেখি। ওদের থেকে আমি চালা, আমার ওয়াজ করার বয়স হয়ে গেল অনেক বছর, কথা আমার বুঝলেন না? আমি আপনাদের গ্রামে না এলো, ওইদিকে তো অনেকবার এসেছি। বলে এই কারা কারা আখিরি জোহর পড়েন, এবারে হাত তোলেন তো দেখি। চোর ধরা পড়ে যাক, পড়ে যারা পড়বে না তারা তো চোরেরা হাত তুলছে, যারা পড়ে তাদের হাত তুলাচ্ছি, ধরা পড়ে গেছে। কি অবস্থা দেখেছেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 152 খানা কিতাব লিখলেন। বসিরহাট হুজুর 152 খানা কিতাবের ভিতরে একটা কিতাবের নাম দিলেন আখিরি জোহর। কি কিতাব? বসিরহাট হুজুর 152 খানা কিতাব লিখেছে।
আচ্ছা বসিরহাট হুজুরের কি আপনারা আলেম হিসাবে মানেন নাকি আগে বলেন? ওহ কি হলো রে বাবা, ওখানে কারা চিল্লাচিল্লি করছে? আলোচনা করার থাকলে তোমরা সাইডে যে করো, কমিটির ছেলেরা না, ওদের কি গল্প থাকে আল্লাহ। এই ওখানে একজন যাও দিকে গিয়ে বলো গল্প, ওদিকে জিজ্ঞেস করছো, এখানটায় কেউ প্যান্ডেল করে কমিটিতে, ওখানটায় মানা করো, ওখানে কে গল্প করছে? এই কারা ওইখানে এই এমন জায়গায় লাইট দিয়েছে না, তাকাবো সেও হচ্ছে। এই ওখানটায় কি হচ্ছে গো? এই ওখানটায় কারা টিনের আটচালা, এখানে সব না চলে আসো নাই, পালাও। ওই টিনের কি ঘুমটি মেরে সব বসে আছে? হাই চল যাও, নাই চলে আসো। আর ওখানে কেউ গল্প করুন, অজে অসুবিধা হচ্ছে। একদম ফুল মুখে, আমার খুব কষ্ট করি ওয়াজ করছি। লাইট দুটো দিয়েছে, আবার একটা দিলে হয়, আর একটা কেটে দেওয়া যাবে। হ্যাঁ ভাই, হ্যাঁ হলুদটা বন্ধ করে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, হবে হ্যাঁ ভাই করে দাও না ভাই, খুব উপকার হয়। বলে বক্তার মুখ কালো লাগছে, ওই জন্য লাইট মেরে ফর্সা করে। মাইকলা বলছে হুজুর বলে সবাই বক্তার মুখ কালো লাগে, লাইট দাও। কি হবে তাহলে দেখেছি? ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম আমার দিকে ধ্যান। বসিরহাট হুজুরকে আপনারা আলেম হিসাবে মানেন না মানেন নে বলেন? কারা কারা মানেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, উনি কি আমার মতো মোল্লা মৌলভী বলে মনে হয়? ওরে বাবা, মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 21-22-23 সালের সওয়াবে বসিরহাট হুজুরে কিতাবের দোকান দিতেন। কি দিতেন? কিতাবের দোকান দিতেন। দাদা হুজুর কেবলা দোকান পরিদর্শন করতে বেরোতেন। মুজাদ্দিদুল জামান দোকান পরিদর্শন করতে বেরোতেন। দাদা হুজুর কেবলা বসিরহাট হুজুর যে জায়গায় দোকান করবে ওই জায়গাটাতে কাউকে বলছে কেউ যেন এই জায়গায় দোকান করবে না বাবা, এই জায়গায় যেন কেউ যেন দোকান করবে না। ওনাকে জিজ্ঞাসা করার হুজুর কেন ওই জায়গায় কি হবে? বলে আমার বসিরহাট হুজুরের এখানে বসিরহাটের আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকান হবে। বলে হুজুর আপনি কেন এত জায়গা বসিরহাট হুজুরকে দিচ্ছেন? মুজাদ্দিদের জামানে কেঁদে কেঁদে বলেছিলেন বাবা আমি আবু বকরকে আল্লাহ বাতিনি চোখে দেখাচ্ছে, বসিরহাট হুজুরের যতটা কিতাবের দোকান হবে আমি আবু বকর দেখছি আল্লাহর ফেরেশতারা গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলি, আরো জোরে হবে না? বসিরহাট হুজুরের কিতাব পাহারা দিতেন স্বয়ং আল্লাহর ফেরেশতারা। জোরে বললেন না? কি আপনি কি মোল্লা মৌলভী নাকি? বাবা, একজন হাক্কানি পীর, একজন আলেম, কি বললাম, এবং হাক্কানি তিনি লিখছেন মক্কা শরীফ আর মদিনা শরীফ ব্যতীত পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তেই হবে। কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে চলে আসে জুম্মার নামাজ, তার জুম্মার নামাজ হবে না। শুনছেন না আমার কথা? আখিরি জোহর নামাজ বাদ দিলে জুম্মার নামাজ হবে না। যদি কেউ বলে ওটা ফুরফুরাদের ফতোয়া, এই ভাই ফতোয়া আবার ফুরফুরাদের হয়? কোরআন হাদিস কি ফুরফুরার হুজুরদের না আল্লাহ আল্লাহ রাসূলের? হ্যাঁ, বসিরহাট হুজুর কি কোরআন হাদিসের বাইরে মন গড়া লিখেছে বলে মনে হচ্ছে? এই রকম মোটা চটি কিতাব, কিতাবটার নামই দিয়েছেন আখিরি জোহর।
আচ্ছা, যারা যারা আখিরি জোহর পড়ে তাদের বলছি কিসের নিয়ত করে? কারা কারা পড়েন একটু হাত তোলেন, আপনি বলবেন। আপনারা পড়েন তো? নিয়তটা কি করে? না, একটা নামাজের তো নফল আছে, সুন্নত আছে, ফরজ আছে। কি নিয়ত হবে? ঠিক বললো? ভুল বলছো। নামাজ শিক্ষা বই বেশি বড় নয়। হুজুরের নামাজ শিক্ষা কারোর বাড়ি যদি থাকে এখনই আনেন আমার কাছে, আমি আপনাদের ও ভাইজানেরা দেখিয়ে দেবো। বসিরাট হুজুর লিখছে আখিরি জোহরের নামাজের নিয়তটা হবে ফরজ নামাজের নিয়ত। কারণ কি জানেন? কেন আমরা যে ইমাম মানি, আমাদের ইমামের নাম হলো হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের ইমামের মতে এই আরাকপুরে জুম্মা জায়েজ নয়। আমাদের ইমামের মতে বোদরায় জুম্মার নামাজ জায়েজ নয়। আমাদের ইমামের মতে কাসদিয়া আমাদের জুম্মা জায়েজ নয়। আমাদের ইমামের মতে মলম পোতাই আমাদের জুম্মার নামাজ জায়েজ নয়। আর ওদিকে যাব ওই পর্যন্ত এক কথায় আমাদের ইমামের শর্ত অনুযায়ী ভারতবর্ষতে জুম্মা জায়েজ হবে না। শুনছেন না আমার কথা? কি বললাম? ভারতবর্ষ। কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার কয়েকটা শর্ত দিয়েছেন। তার ভিতরে এক নাম্বার শর্ত হলো ইসলামিক শাসন ব্যবস্থা হওয়া চাই। আমাদের দেশে ইসলামের আইন চলে। ইসলামের আইন কি? চুরি করলে, জেনা করলে, বিবাহিত নারী আর পুরুষ যদি জেনা করে দুজনকে পাথর মারতে মারতে মেরে দাও। ইসলামের আইন আমাদের দেশে চলবে? চালানো যাবে না। কেন? এটা গণতান্ত্রিক দেশ। এখানে ভারত হিন্দুস্তানের ল অনুযায়ী চলবে। কথা ঠিক না ভুল বলে? কিন্তু আমাদের ইমাম বলছে ওই জায়গায় জুম্মা জায়েজ যে জায়গায় কোরআনের অনুযায়ী আইন অনুযায়ী দেশ চলে। আচ্ছা বলেন আমাদের এখানে জীবনে হবে কি? ওই জন্য আখিরি জোহর নামাজটা বসিরাট হুজুর লিখেছে ফরজ নামাজের নিয়ত হবে, এমনি নয়। আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা ও মুসলমানের ছেলেরা, জুম্মার যদি কেউ 14 রাকাত নামাজ পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। কত রাকাত? 14 রাকাত। আমি ফুরফুরা শরীফে মসজিদে কোন নামাজ জামাতে যদি নাও পড়ি, জোহরের নামাজটা আমি পড়ি। কেন? আসর বেলায় কোনোদিন জলসায় বেরিয়ে যায়, মাগরিবের পরে কোনোদিন জলসায় বেরিয়ে যায়, ঈশার সময় তো নামাজ আমার জামাতে হয় না বলতে গেলেই চলে। কেন? ঈশার সময় তখন আমি জলসায় পড়ি, আর ফজর বেলা আমি এই ওয়াক দেখে ঘরে পড়ে শুয়ে পড়ি, জামাতে পড়ি। তো জোহরের নামাজটা আমি জামাতে পড়ি। দেখি এই 2 রাকাত নামাজ পড়লে না এই ফুরফুরাই দেখি তো সব মুসল্লি দেখি দূর করে পালাচ্ছে। আমি রাগ করি, হ্যাঁ তোমরা যাচ্ছ সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বে না মানে? শুনছেন না আমার কথা? কারণ জোহরের আগে 4 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কাদা। জোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে ফরজ নয়, ফরজের কাছাকাছি। ইচ্ছা করে ছাড়লে জেরে বলেন গুনাহ হবে। কিন্তু সুন্নতে গায়রে মুআক্কাদাটা যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন আপনার গুনাহ হবে না। সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ যেগুলো আছে সেগুলো যদি আপনি ইচ্ছা করেও কাজা করেন আপনার গুনাহ হবে না, পড়লে সওয়াব আছে। জুম্মার আগে যে 4 রাকাত সুন্নাত কাবুল জুমা, ওটা হলো সুন্নাতে মুআক্কাদা, পড়তেই হবে। করিকাত হলো 4 রাকাত। জুম্মা 2 রাকাত নামাজ পড়ো, ওটাও পড়তেই হবে। কত হলো?
6 জুম্মা 2 রাকাত নামাজের পরে 4 রাকাত বাদুল জুমা, ওটাও সুন্নাতে মুআক্কাদা পড়তেই হবে। কত হলো? 10। তারপরে 4 রাকাত আখিরি যোহর নামাজ, বসিরাতুল লিখেছেন ফরজ নামাজের নিয়ত হবে। কত হলো? 14। মানে এই 14 কারোর মাপ কথা বলেন আছে? পীর সাহেবের, পীরের বেটা, হাজির বেটা কারোর? ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, কদিনের দুনিয়া, কিসের এত তুমি দৌড়চ্ছ, কিসের এত তুমি পাগল আমার ভাইয়েরা? আজকে এখান থেকে বাড়ি যাবেন কোনো গ্যারান্টি আছে বলে মনে হয়? আজ আর করে জলসায় এত মানুষ বসেছেন, আল্লাহর দিকে চেয়ে একজন হাত তুলে বলেন কালকে সকাল দেখবেন। কথা বলে কত গরম দেখায়। এই কি হয়েছে রা, কি হয়েছে রা, একটা ঘুষি মারবো না তোমার দাঁত ভেঙে দেবো, কত গরম দিয়ে আমরা বলি। অথচ কালকে সকাল দেখার মতো ক্ষমতা কারণ নেই। এসেছি একা যাইব একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা। কেন লিচ কার খাতে নিয়ে যাচ্ছ? এই কমিটি, হ্যাঁ দেখো অনেক জায়গায় আবার কি করে জানো, কমিটিদের সঙ্গে দুশ্মনী আছে না, কালেকশনের খাতাটা নুকিয়ে দেয়। এরকম হয়েছে অনেক জায়গায়, জানেন? আমি জানি। এবার সে বেচারা জলসা চালাবে, কে দায় দিয়েছে এবারে জানি না, আমায় ফোন করছে যে হুজুর খাতাটা চুরি হয়ে গেছে। এই যা কি মহা, আমার কি রান্না করছে জানো না, আজকে মারপিট করছে। বাবুর্চিগুলো রান্না করছে না নিজেদের মধ্যে মারপিট করছে, আল্লাহই জানে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম কালকে সকাল দেখার কারো ক্ষমতা নাই। কেন না এসেছি একা যাইব একা, সঙ্গে কেউ যাইবে না। মানুষ কত অ্যাডভান্স হয়ে গেছে জানেন? 11টা 15 খুতবা আরম্ভ হবে। একটা খুতবা পড়তে টাইম লাগে খুব জোর হলে 10-15 মিনিট। এত ব্যস্ত ওই 15 মিনিটও সময় নেই। যখন ইকামতে দাঁড়াবে তখনই বেটা মসজিদে গিয়ে জয়েন দেবে। কথা ঠিক না ভুল বলেন? অথচ খুতবা শোনা হলো প্রতিটা মুসলমানদের জন্য কি খুতবা শোনা কি? ওটাও খরচ হয়েছে বলে এটাও খরচ হবে? কি উল্টো পাল্টা বলে। খুতবা শোনা ওয়াজিব, আর ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে ছাড়ে তারও গুনাহ হবে। কদিনের দুনিয়া সব চলে যেতে হবে। এই মজলিসে যে কজন বসেছেন অনেকের বাপ আজকে কবরের মধ্যে পড়ে আছে। আজকের এইখানে যে কটা মানুষ বসেছেন অনেকের মা আজকে গোরস্থানের ভিতরে শুয়ে আছে। আজ এই মজলিসে যে কজন বসেছেন অনেকের বিবি একই বিছানায় শুধু, আজকে সে বিবি কবরের মধ্যে পড়ে আছে। আজ অনেক আমার মা বোনেরা ওয়াজ শুনতে এসেছে, অনেকের স্বামী আজকে গোরস্থানে শুয়ে আছে, আর তারা জীবনে আসবে না। সব আমাদের ছেড়ে তারা কবরে চলে গিয়েছে। কি কঠিন জায়গা দুনিয়ায়। চোখ বন্ধ করো মুসলমান, কি দেখতে পাবে? অন্ধকার, 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 অন্ধকার। এর থেকেও হাজার হাজার গুণ বেশি কবর অন্ধকার হয়ে যাবে। কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো লাইট থাকবে না। আজ আরাকপুরে জলসাতে কত লাইটিং না হয়েছে, কত ঝিকিমিকি না লাইটিং হয়েছে। যেদিনে কবরে চলে যাব কোনো লাইট থাকবে না। আবুজার দামি বিছানায় নরম গদিতে শুয়ে থাকে। আবুজার যেদিনে কবরে চলে যাবে একটাও কেউ আমাকে পাতলা চাদরও আমাকে কেউ দিয়ে শুইয়ে দেবে না। সবাই আমাকে ধুলোর মধ্যে শুইয়ে দিয়ে চলে আসবে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমাকে শুইয়ে দিয়ে চলে আসবে। আবুজারের গরম
লাগলে আবুজার ঘরে এসি চালায়, আবুজার ঘরে ফ্যান চালায়, এমন একটা ঘরে দিয়ে চলে আসবে, একটা জানালাও কেউ কেটে দেবে না। ও আমার ভাইয়েরা যুবকেরা, ঠান্ডা লাগলে গায়ে কাঁথা কম্বল দিয়ে, মোটা মোটা কম্বল গায়ে দিয়ে, কবরে 3টে পাতলা কাপড় পরে শুয়ে থাকবো। এত ঠান্ডার ভিতরে কেউ একবারও আমাকে জিজ্ঞাসা করবে না যে একটু কম্বল নেবেন। সেই কঠিন একটা জায়গা আমার ভাইজানেরা, যদি আমরা কাজ করে যদি চলে যাই, তা আল্লাহ আমাদের সেখানে চির শান্তির সুখ আল্লাহ রেখেছে। আল্লাহ ওয়াদা করেছে, বান্দা একবার আমার হয়ে তুই চলে আয়, এ আমার বান্দি তোরা আমার হয়ে আয়, আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের কবরটা আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখে দিয়েছি। জোরে বলি, আরো জোরে হবে না? কে ওয়াদা করেছে? জোরে বলে। দুনিয়ার মানুষ অনেকজন বলে তোকে এই দেবো, ওই দেবো, ঘর দেবো, অমুক দেবো, তমুক দেবো, তোকে টাকা দেবো, অমুক দেবো, কিন্তু অনেকজন ওয়াদার খেলাফ করে না, কথা বলে না, কিন্তু এ ওয়াদা কোনো মানুষ করেনি, এ ওয়াদা করেছেন কে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যে জিনিস ওয়াদা করে রাখবেন এরকম চিন্তা ভাবনা আছে নাকি? নাউজুবিল্লাহ। কাজ করেন, বুড়ো বয়সে আল্লাহ বলবে। আর একপুরের মানুষ যদি এই নিয়ে তোমাদের থাকে, আমার যুবক ভাইদের বিশেষ করে বলি, যদি তোমাদের ধারণা থাকে ভাই জানো বুড়ো বয়সে আল্লাহ বলবো, এখন কেন? আমি বলবো বুড়ো তো নাও হতে পারো, জোয়ানে তো আল্লাহ যদি ডেকে লাই, আর আল্লাহ কোনো বুড়ো কালের হিসাব আল্লাহ নেবে না। আল্লাহ হিসাব নেবে বান্দা বান্দিদের কাছে যুবক আর যুবতীর হিসাব। শুনছেন না আমার কথা? কোন বয়সের হিসাব নেবে? যুবক বয়স। আর মেয়েদের যৌবন, যৌবন কালের হিসাব। কি করে বলবেন আমার ভাই জানেরা? একবার চিল্লে বলেন আল্লাহ। সবাই আল্লাহকে একবার চিল্লে ডাকেন না, আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ এই ডাকটা যুবক যদি বলে আল্লাহ, আমার আল্লাহ 100 বার খুশি হবে। বুড়ো যদি বলে আল্লাহ, আমার আল্লাহ 100 বার খুশি হবে। কিন্তু এই আল্লাহ ডাকটা যদি কেউ যুবক যদি দিয়ে দেয় আল্লাহ বলে, আমার আল্লাহ বুড়োর ডাকের থেকেও বেশি খুশি হবে। জোরে বলে, আরো জোরে বলে। ও আমার ভাইয়েরা যুবকেরা, তাই জওয়ানি বয়সটাতে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আর আল্লাহ বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ तमाम পৃথিবীটা তার নামে করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ तमाम দুনিয়া তার নামে করে দেবে। তাই আজকে আমি আপনাদের ভাই বলে গেলাম, মুসলমান মুখে বলে লাভ নেই, কাজে মুসলমানের চিহ্ন দেখাও। আমি গরুর গোশ খাই মানে মুসলমান নয়, আমি মাথায় টুপি দিই মানে আমি মুসলমান নয়। আল্লাহর দ্বীনের রাস্তায় চলাফেরা করেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে পীরের ছেলেকে আল্লাহ ছেড়ে দেবে না, আমারও কবরে আযাব হবে। আমি হতে পারি আমি দাদা হুজুরের ঘরের ছেলে, কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহ আমাকেও ছেড়ে দেবে না, আপনাদেরও ছেড়ে দেবে না। তাই আমি সোনার ভাইদের, আমার মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহর নামাজের পাগল হয়ে যান। দুনিয়ায় যারা মসজিদের সঙ্গে সম্পর্ক করবে আল্লাহ আখিরাতে তার আল্লাহ ভালাই করে দেবে। জোরে বলে, দুনিয়ার সবথেকে নোংরা জায়গা হলো চায়ের দোকান, দুনিয়ার সবথেকে নোংরা জায়গা হলো ক্লাব। মানুষ এই জায়গায় বেশি আড্ডা দেয়, অথচ দুনিয়ার সবথেকে ভালো জায়গা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলে, সত্য না মিথ্যা? মানুষের কোনটাই বেশি আড্ডা? চায়ের দোকান আর কি চলছে সমাজে? 1 কাপ ছেড়ে 10 কাপ চা খাচ্ছে। সময়ের মূল্য দিতে শেখে। আজকে যে টাইম থেকে আপনারা বসে আছেন, এই টাইম আর জীবনে ঘুরে আসবে বলে মনে হয় কি না? দেন আসবে। 1 সেকেন্ড চেঞ্জ হওয়া মানে আর জীবনে ওই টাইম পাওয়া যাবে না। আর যত মিনিটের কাটা চেঞ্জ হবে, সেকেন্ডের কাটা চেঞ্জ হবে, তত আমাদের হায়াত বাড়বে না কমবে।
আল্লাহ জানে কে কতদিন হায়াতে এই জায়গায় বসে আছি, তবে আমার কিন্তু মরণ ঠিক হয়ে গেছে। যে হুজুর আপনাদের সামনে ওয়াজ করছি আমি আবু জাহ সিদ্দিকী, আমার মরণের জায়গা ঠিক হয়ে গেছে, আমার মরণের ডেটও ঠিক হয়ে গেছে, আমার মরণের জায়গাও নির্ধারিত হয়ে গেছে। আমি কলকাতার হসপিটালে মরবো না, ফুরফুরাই মরবো না, রাস্তায় মরবো, সব আমার লেখা হয়ে গিয়েছে। 2023-এ মরবো না, 30-এ মরবো না, 28-এ মরবো না, 50-এ মরবো, সব আমার লেখা হয়ে গিয়েছে। এখানে যে কটা লোক বসেছেন আমার পর্দার আড়ালে মা বোনেরাও আছেন, সবাইয়ের মরণের ডেট তারিখ জায়গা ফিক্সড হয়েছে না হয়নি বলেন? সবাই ডেট ফিক্সড হয়েছে, শুধু ওই দিনটা আসা অপেক্ষা। ওই ডেট, ওই তারিখ, ওই জায়গা যেদিন এসে যাবে আমরা সেদিনে সব এই দুনিয়া থেকে চলে যাব। আমার ভাইজানেরা, যাব তো জানি, যাওয়ার জন্য কতটা নিজেকে প্রস্তুত হয়েছি। হযরত ওমর ফারুক জিনার সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকার একদিন কোলে আল্লাহ রাসূল শুয়ে আরাম করছে। আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশার এই কোলে মাথা রেখে ঘুমিয়ে আরাম করছে। ওই দিনে আকাশে এত তারা ফুটেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আকাশে এত তারা ফুটেছে, যদি এত কোন মানুষের যদি নেকি হতো কতই না ভালো হতো। আল্লাহ নবী বলছে, আয়েশা কি বলছো নেকি হতো? এই যে আকাশে যত তারা দেখছো সব আমার দ্বিতীয় সাহাবা আল্লাহ আমার ওমর ফারুকের নেকি করে দিয়েছে। জোরে বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা এ কথা শুনে মনে মনে করছে, আল্লাহ আমার আব্বা তো প্রথম খলিফা, হযরত ওমর ফারুক তো 2 নাম্বার খলিফা। হযরত ওমর ফারুকের যদি এত নেকি হয় তাহলে না জানি আমার আব্বার কতই না নেকি হবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর ফারুকের যদি এত নেকি হয় আমার আব্বা জানে হযরত আবু বকরের নেকি কত? আল্লাহ নবী বললেন, আয়েশা তোমার আব্বা আমার আবু বকরের নেকি কারোর সঙ্গে তুলনা করা যাবে না। তামাম দুনিয়ার মানুষের নেকি দাড়ি পাল্লার একদিকে রাখবে, আর আমার আবু বকর তোমার আব্বা জানেন নেকি অপর এক রাতের নেকি যদি দাড়ি পাল্লার অপর পাল্লায় চাপানো হয় আল্লাহ তোমার আব্বার নেকি ভারী করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক, ওনাদের দুনিয়ায় হাসার কথা না কাঁদার কথা? কথা বলে না ওনাদের। নাউজুবিল্লাহ, আমাদের জান্নাতে যাব জাহান্নামে যাব এর সন্দেহ আছে, ওনাদের আছে? এই কি হলো? হ্যাঁ, পানি দিয়েছো? ওনাদের হাসার কথা না কাঁদার কথা? কথা বলে হাসার কথা। ওনারা হযরত ওমর ফারুক হুজুর আল্লাহ দরবারে মুনাজাত করতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি ওমরের জন্য যদি तमाम আরবের যদি ধুলোবালি কাপড়কে যদি সোনা করে দিতেন, আল্লাহ আপনার আযাবের ভয়ে, আল্লাহ আপনার গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি ওমর কত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় আমি দান করে দিতাম। জোরে বলে, আরো জোরে বলে। কে ভয় খেচ্ছে? কথা বলে না। আযাবের ভয়, কবরের ভয় খাচ্ছেন কে? ওমর, হযরত ওমর। ছোট হুজুর কেবলা রেগে যেতে, কোন জলসায় গিয়ে যদি কোন মৌলভী সাহেব আবু বকর ওমর যদি বলতেন না, ছোট হুজুর কেবলা তারা মাত্র এই বিয়াদব, কে মাওলানাকে মাইকে তুলেছে? ওমর, আলী, ওনাদের নামে সম্মান দিতে পারে না? কি কথা ঠিক না ভুল? ওনাদের রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ বলছেন যাদের সম্পর্কে কোরআনে নবী সাহাবারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। যেটা বললেন না সুবহানাল্লাহ, সব সাহাবারা জান্নাতি, কোনো সন্দেহ আছে? তাহলে তিনারা কাঁদছেন কিসের জন্য? কবরের ভয়, আযাবের ভয়। আর আমরা দেখেন এই দুনিয়া
হাসির জায়গা নয়, এই দুনিয়া হলো কান্নার জায়গা। এই দুনিয়ায় যারা যত বেশি হাসবে আল্লাহর আখিরাতে তারা তত বেশি কাঁদবে। এই দুনিয়ায় যারা যত বেশি কাঁদবে আল্লাহর আখিরাতে তারা হাসবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কিতাবের ভিতরে এসেছে, যদি দুনিয়ার কোনো মানুষকে যদি একবার আল্লাহর আযাবে জাহান্নাম যদি দেখানো হয়, দুনিয়ার কোনো মানুষকে যদি একবার আল্লাহর আযাব গজব যদি দেখানো হয়, জীবনের মতো তার মুখ দিয়ে আর হাসি জিনিস কি বেরোবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, জাহান্নামের সবথেকে ছোট আযাব যেটা, সেটা হলো আগুনের একটা জুতো জাহান্নামীদের পরিয়ে দেওয়া হবে। কিতাবের ভিতরে এসেছে এটা সবথেকে ছোট আযাব। জাহান্নামের একটা সবথেকে নিম্ন ক্ষুদ্র মানের আযাব হলো একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। যেই যখনই আগুনের জুতোটা পড়বে জাহান্নামী বান্দা বান্দিরা মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা হলো জাহান্নামের সবথেকে ছোট আযাব। আল্লাহর দিকে চেয়ে বলেন, এটা আমাদের কাছে ছোট না বড়? অথচ জাহান্নামের সবথেকে নিম্নমানের আযাব, একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হয়। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার। শুনছেন না? হ্যাঁ, 100 গুণ ধরেন বেশি পাওয়ার। আমার ভাইরা, জাহান্নামের মধ্যে যখন যে খাবারটাই জাহান্নামীদের ঘরে খেতে দেওয়া হবে, কিতাবের ভিতরে পড়েছি প্রতিটা খাবারে কাঁটা থাকবে, বড় বড় কাঁটা। জাহান্নামীদের ঘরে যাই খেতে দেওয়া হবে প্রতিটা খাবারে কাঁটাযুক্ত খাবার হবে। জাহান্নামীরা খিদের জ্বলনে ওই কাঁটাযুক্ত খাবার খেতে যাবে, ভিতরে চামড়া হুলকুমগুলো সব ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। জাহান্নামীরা তার সে পানি পানি করে আগুনের ভিতরে ছুটোছুটি করতে থাকবে। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ জাহান্নামীদের জন্য যে পানি হোক না কেন, প্রতিটা পানিতে পূজার রক্ত মিশ্রণ করে একটা দুর্গন্ধযুক্ত পানি জাহান্নামীদের ঘরে পান করতে দেওয়া হবে। ও নবীর উম্মতিরা, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর জাহান্নাম বড় কঠিন। গুনাহগারেরা যখন ফুলসিরাতের পোল যখন পার হবে, যে পোলটা আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার হবে, যে পোলটার একটা চুলের চেয়েও সরু হবে, যে পোলটার নিচেই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। আজকে কি মনে করছে আবু জাহ সিদ্দিকী তোমাদের ভয় দেখাচ্ছে? নাউজুবিল্লাহ, না না, যেটা কিতাবে ইতিহাসে পেয়েছি তোমাদের পড়ে শোনাচ্ছি। এই আপনারা মনে করছেন আমি ভয় দেখাচ্ছি? আরেকজন যদি ভাবে যে হুজুর আমাদের ভয় দেখাচ্ছে, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা পড়েছি জাহান্নামের বর্ণনায় তোমায় সেটা শোনাচ্ছি। জান্নাত আর জাহান্নাম আছে না? কথা বলে না দেখি। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের লেগে জেলখানা, আর এই দুনিয়া হলো কাফেরদের লেগে জান্নাত। মুমিনদের লেগে দুনিয়া কি? কথা বলে না, জেলখানা। আর কাফেরদের লেগে জান্নাত। আমাদের লেগে কি? কথা বলে না, আমাদের লেগে আল্লাহর দিকে চেয়ে বলে, সত্যি কি জেলখানায় বসবাস করছি বলে মনে হচ্ছে? কি জেলখানা মানে নিজের স্বাধীন কিছু নেই? আমরা কি জেলখানায় আছি বলে মনে হচ্ছে? দেশের কথাই ছেড়ে দাও, ছেড়ে দাও। পুলিশের হুকুম ছাড়া জেলখানার আসামিরা কিছু করতে পারে না, আর তিনার হুকুম ছাড়া আমাদের চলা যাবে না, তবেই জেলখানায় থাকা বলে। কথা বলে কদিনের দুনিয়া আর সামান্য অর্থের লোভে পড়ে মুসলমান আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছ। আমি তাই জোরহাত করে বলে দিয়ে যাই, আল্লাহ দ্বীনের পথে ফিরে আসো। আল্লাহ তোমার আমার লেগে ঘোষণা দিয়েছে শান্তির জান্নাত, যে জান্নাতে এক একটা ঈমানদার 70টা করে হুর পাবে। যে হুরেদের বর্ণনা পড়েছি, আল্লাহ এত তাদের রূপ আর সৌন্দর্য দিয়েছে, যদি একবার তারা দুনিয়ায় তাদের মাথার চুলটা যদি ফেলে দেওয়া হয়,
আকাশের পূর্ণিমা চাঁদ অন্ধকার হয়ে যাবে। জোরে বলে এত চুলেতে জ্যোতি যে আকাশের পূর্ণিমা চাঁদও আজ পর্যন্ত তাদের ঘরে কেউ ছোঁয় না। শুনছেন আমার কথা? এই এখানটায় মেয়েদের ঘরে কথা বলতে মানা করো তো। এই মা বোনেরা গল্প করছো দেখি বিয়াদবগুলো সব। কমিটির ছেলে একদিন যাও তো, একটু লজ্জা, গল্প করতে এসছো তোমরা? এই রাত 12টার পার হয়ে গেল, ঘরে যে শুয়ে যাও। কে জলসা শুনতে এসছো? আরো গুনাহ কিনতে এসছো? জলসা শুনে সব হবে? জানো নি কিতাবে এসছে মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। কি কথা ঠিক না? আরো তো গুনাহ হচ্ছে তোমার। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও আমার মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, আমার ভাইজানেরা, আল্লাহ দ্বীনের পথে ফিরে আসেন। আল্লাহ ঘোষণা দিয়েছে এক একটা ঈমানদারকে 70টা করে আল্লাহ হুর দেবে। জান্নাতের ভিতরে মদের নদী, শারাবের নদী, মানে মদের নদী, ওটাকে বলা হয় শারাবান তুহুরা। আল্লাহ শারাবের নদী করবে, দুধের নদী করা হবে, মধুর নদী করা হবে, ঠান্ডা পানির নদী করা হবে। জোরে বলেন জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকবে না, জান্নাতে নামাজ পড়তে হবে না, জান্নাতে রোজা রাখতে হবে না, জান্নাতে হজ করতে হবে না, জান্নাতে যাকাত দিতে হবে না। এক কথায় সব ইবাদত থেকে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা বেশ কয়েকদিন যখন আরাম উপভোগ করার পরে আল্লাহ বলবে, আমার বান্দা বান্দিরা, আমার কোরআন অনুযায়ী, আমার নবীর হাদিস অনুযায়ী যা যা জান্নাতের বর্ণনা পেয়েছো, তার কি আমি আল্লাহ তোমাদের কম সুখে রেখেছি? আল্লাহ সব জান্নাতীরা বলবে, আল্লাহ না না, আপনার কোরআন অনুযায়ী, আপনার নবীর হাদিস অনুযায়ী যা যা পেয়েছি দুনিয়ায় আপনি সবই নিয়ামত দিয়েছে। আল্লাহ বলবে, আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমাদের আর কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ জান্নাতীরা বলবে, রব্বি আল্লাহ, আর আমাদের কোনো প্রয়োজন নাই, আপনি তো সবই দিয়েছেন। আল্লাহ বলবে, আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা ভালো করে মনে করো, তোমাদের আর কিছু দরকার আছে কি? আল্লাহ জান্নাতীরা বলবে, না আল্লাহ, আর আমাদের কোনো কিছুই দরকার নাই। আল্লাহ বলবে, আমার বান্দা বান্দিরা, ভালো করে মনে করো, কি আর নিশ্চয়ই আরো কিছু প্রয়োজন আছে? আল্লাহ জান্নাতীরা বলবে, না আল্লাহ, আপনি তো সবই দিয়েছেন। আল্লাহ তখন বলবে, আমার বান্দা বান্দিরা, যাকে এতদিন না দেখে আল্লাহ বলে ডেকেছো, যাকে এতদিন না বলে খোদা বলে ডেকেছো, যাকে এতদিন না বলে রব বলে ডেকেছো, সেই আল্লাহকে কি দেখার ইচ্ছা হয় না? সবাই বলবে, হ্যাঁ আল্লাহ, আপনাকে দেখবো। আল্লাহ তখন সব জান্নাতীদের সামনে এসে আল্লাহ দেখা দেবে। জোরে বলে কত নিয়ামত, আল্লাহকে দেখবো। কি এটা কি চারটিখানি কথা না? কথা বলে কি খেপার মতো বলো দেখি। আল্লাহকে দেখবো, এটা কি কোনো কম বড় নিয়ামত? আল্লাহ নিজে এসে দেখে। জোরে বললেন না সুবহানাল্লাহ? কাজ 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 ভৌরমবাজি করে শুধু ঘুরে ঘুরে বেড়ালে হবে? নামাজ কেন? নামাজ হলো আখিরাতের সাথী, আর নামাজি হলো কবরের বাতি। নামাজ হলো আখিরাতের সাথী, নামাজ হলো কবরের বাতি। খাঁটি ঘি চিনা যায় না যায়নি বলেন? কথা বলে না। খাঁটি ঘি চেনা যায় কি করে? খাঁটি ঘি চিনা যায় না যায়নি? কথা বলে না দেখছি তো। আরে হ্যাঁ, চিনা যায়, জানো, ওর মুখটা খুললে না, ওর একটা আলাদা সেন্ট। আর ভেজাল ঘি নাকে ঠেকালেও সেন্ট বেরোবে, গন্ধ। খাঁটি ঘি যেমন চেনার উপায় আছে, খাঁটি ইমানদারও চেনার উপায় আছে। খাঁটি ইমানদারের নমুনা হলো মসজিদে আজান হবে, আর যার নামাজের জন্য যার মন টানে, ওটাই হলো খাঁটি ইমানদারের নমুনা। জোরে বলে আর
আমার যুবক ভাইদের হাতে ধরে বলে দিয়ে যায়, নামাজ পড়ো ভাইরা, কেননা নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রসুলের আল্লাহ ইবাদত মাফ করে দিয়েছিলেন। আমার আল্লাহ রসুলুল্লাহকে বলেছিলেন, নবী আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনার জন্য সব ইবাদত আমি মাফ করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। আবু জান নামাজ না পড়লে গুনাহ হবে, নবী যদি কাজা করে নবীর গুনাহ হবে না। আমার আরাকপুরের মানুষ যদি নামাজ কাজা করে গুনাহ হবে, আমার নবী যদি নামাজ কাজা যদি করে তাও গুনাহ হবে না। কেন আমার নবীর ইবাদত মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার নবী মাফ হওয়া সত্ত্বেও যা ইবাদত করেছে আমরা তার ধারে কাছে জীবনে যেতে পারবো না। আল্লাহ নবী এক এক দিনে ঈশার নামাজ পড়ে ধরতেন, ওই নামাজ ফজর পর্যন্ত নিয়ে যেতেন। জোরে বলেন। আল্লাহ নবী এক এক সময় 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূলুল্লাহ এতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রসুলের পা মোবারক খানা ফুলে যেত। ও আমার আরাকপুরের মানুষ, ভাঙড়ের মানুষ, এখনই দাঁড়িয়ে যাও। কত ঘন্টা ঘড়ি দেখো, এখন 11টা 12টা 20 বাজে। এখন থেকে ঘড়ি দেখা শুরু করো, পায়ের দিকে তাকাও, ক ঘন্টা পরে তোমার এই পাখানা ফুলে যাবে। রাসূলুল্লাহ এত সময় ধরে নামাজ পড়তেন, আল্লাহ নবীর হাঁটু ফেটে যেত, রাসূলুল্লাহ তাও জীবনে নামাজ ছেড়ে দেয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে বলছেন, আমার ঘরে যখন রাসূল এসে নামাজ পড়তেন, আমি আয়েশা মাঝে মাঝে ভয় খেয়ে যেতাম। রাসূল আর সেজদায় যেতেন, আর সেজদা থেকে মাথা তুলতেন না। আমি আয়েশা মনে করতাম আল্লাহ রসুল হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আমি আয়েশার মনে ভয় ঢুকে যেত। আমি তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর পাটাকে আমি চিমটি কেটে ধরতাম। আমি যখনই চিমটি কাটতাম আমি দেখতাম দয়ার নবী রাসূলুল্লাহর পাটা নড়ে উঠতো। জোরে বলে। অথচ রসুলের ইবাদত বান্দিগি কি ছিল? জোরে বলতে হবে, মাফ। অথচ রসুল এত ইবাদত করেছেন, কারণ কি জানেন? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। যেটা বললেন, আর আমাদের উপরে হুকুম আছে, তাও আমরা আমাদের অবস্থা আমরা সময় চলে যাচ্ছে, পাবে না, ভুল করছো। এই সময় জীবনে তুমি দুটো জিনিস ধরে রাখা যায় না, এক হলো বয়স আর 2 হলো সময়। কথা ঠিক না ভুল বলেন? পারা যাবে? এক একটা লোক চুলে কালার করে, গোঁফ দাড়িতে কালো কালার করে। ও তুমি যতই বয়স ডাকো, তোমার যখন ডাক আসবে না, ওই টাক সমেত নিয়ে চলে যাবে। কথা ঠিক না ভুল বলেন? তোমাদের দেশে কালার করে? হ্যাঁ, কারা কারা করে একটু হাত তোলে তো দেখি। আমি আমার এই অল্প বয়স তো ভাই, আমার এই বয়সে চুল পেকে গেছে। দেখেন তো ইমাম সাহেব ভাই, দেখেন অনেক চুল পেকে গেছে। আমার বয়স কি অনেক বেশি বলে মনে হচ্ছে নাকি? আমার চুল পাকার বয়স হয়েছে। আল্লাহর দিকে চেয়ে বলেন তো, কথা বলে বলছি, আমার বয়স কত হবে? কথা বলো, 40 বছর আমাকে দেখে মনে হচ্ছে। 20-22টা বেশি হয়ে যাচ্ছে না? অতক্ষণ আমার 2 ছেলের বাপ, কিন্তু এবারে ক্যালকুলেশন করে ওই 30-এর কাছে। আমার 29 বছর, ওই 7-8 মাস, মানে 30 এবারে পড়বে। আমার অনেক চুল পেকে গেছে। আমার মনটা খারাপ হয় যে আল্লাহ আমার এত অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। আমার এখন থেকে নয়, আমার 10 বছর আগে চুল পেকেছে, ধরো 10-12 বছর আগে। আর এক একটা লোকের দেখি আল্লাহ যত বয়স দিচ্ছে দেখি চুল কালো হচ্ছে। আমার দেখে একটু মনটা খারাপ হয়, আল্লাহ ওর এখনো বয়স হলো, কত চুল পাচ্ছে না। তারপরে গিয়ে দেখি না, ও চামড়া সমেত কালো হয়ে গেছে। আমি দেখলাম এই তো কিছু নিশ্চয়ই ব্যাপার আছে। আল্লাহ দেওয়া হলে তো নাই চুল কালো হবে, আর বান্দার দেওয়া বলে চামড়া কালো করে। ঠিক কথা ঠিক না ভুল বলে? ও নবীর উম্মতিরা, কিতাবের ভিতরে এসেছে যে ব্যক্তি হিজাব করবে, কালো হোক আর লাল হোক, আল্লাহ কিয়ামতের ময়দানে তার দিকে ফিরেও তাকাবে না।
কারা করেছেন আমি তাদের হাতে ধরে বলেছি, পীরের আওলাদ তো আমি, পায়ে ধরতে যদি বলেন তাও ধরতে রাজি আছি, তবে দাদা হুজুরকে হলো আওলাদ তো আমি ওটা বাদ দিয়ে বলছি, আমি হাতে ধরে বলেছি জোরহাত করে নেড়া হয়ে যায়। নেড়া হয়ে কেন? চুলের গোড়ায় কেমিক্যাল দিলে না, চুলের গোড়ায় পানি পৌঁছাই না, শরীর নাপাক হয়ে নেড়া হয়ে যান। নেড়া হয়ে গিয়ে আর আল্লাহর কাছে তওবা করে ছেড়ে দেয়। কঠিন গুনাহ আল্লাহ মাফ করে। কিতাবে এসছে যারা খেজাব লাগায়, লাল হোক আর কালো হোক, কঠিন গুনাহ আল্লাহ মাফ করে। হ্যাঁ, মেহেন্দি করতে পারে, গাছে বাটা মেহেন্দি দিতে পারেন, কেমিক্যাল ছাড়া মেহেন্দি দিতে পারেন। শুনছেন না আমার কথা? সব থেকে ভালোই অনেকজন আবার বিক্রি করার জন্য বলে কেমিক্যাল নেই, ও বদমাইশের কথা শুনবেন না। সব থেকে ভালো গাছে বাটা মেহেন্দি লাগিয়ে দাও বাবা, কোনো ঝামেলা নেই। সাহাবারা দাড়ি লাল করতেন কখন জানেন? যুদ্ধের ময়দানে যাওয়ার আগে। কারণ দাড়ি লাল থাকলে দুশমনেরা বয়স বুঝতে পারেনি, আর দুশমনটা যদি বুড়ো ভেবে লাই তাহলে কি হবে? কমজোরি ভেবে নেবে। সেজন্য সাহাবা হুজুররা দাড়ি লাল করতেন কখন বললাম? যুদ্ধের সময়। কেন? দুশমনটা যাতে কমজোরি না ভেবে। আমার ভাই জানেরা, যুবকেরা, ছাড়েন আমি যে কথা বলছিলাম, দুটো জিনিস ধরে রাখা যায় না, বয়স আর সময়। ও নবী উম্মতিরা, সময়ের মূল্য দিতে শেখো গো। কেন? যেটা যায় আর ফিরে আসে না, আমাদেরও চলে যেতে হবে। এখানে যে কটা লোক বসেছেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, আপনাদের বাপ দাদু নানা খালুরা মরেছে না মরেনি? বলেন মরেনি? তারাও তো গত, এইটা তো এই আরাকপুরে জলসা কতবারে হয়েছিল, এবছরে 2023 সাল, গতবারে গেছে 22 সাল। এইরকম অজেশ্বরতা হিসাবে বসেছিল। আজকে ওই লোকগুলো এই আরাকপুরের গোরস্থানে শুয়ে আছে, কথা ঠিক না ভুল বলেন? অথচ তারা এই টাইমে আপনাদের মতো শ্রোতা হয়ে তারা বসেছিলেন, আজ তিনারা কবরে চলে গেছেন। আজ আল্লাহ আমাদের এখানে বসিয়েছে, আবার সামনে বারে আপনারা বসে থাকবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? আছে? কোনো গ্যারান্টি? কেননা চলে যেতে হবে, ডাক যখন এসে যাবে সবাইকে যেতে হবে। মরণ এমন একটা জিনিস, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যার যখন লেখা আছে ওই অবস্থাতে মরতে হবে। কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ নাই। মুসলমান যদি মরতে হয় মরার মতো মরো, তবেই লাভ, কথা ঠিক না ভুল বলে? আচ্ছা বলুন তো দেখি, কুকুরের মরণ মানুষের মরণ এক না আলাদা? কি গাড়ি রে বাবা, ওর গাড়ি এমনি শয়তান গাড়ি নাম দেয়। আওয়াজ কি দেখেছো? আমাদের বলে শয়তান ভ্যান। তোমার দেশে কি বলে? মরণ ভ্যান, মোটর ভ্যান। সেই কি বলছিলাম জানো? কুকুর বিড়াল গাধা মানুষের মরণ এক না আলাদা? জোরে বলে, কি আলাদা? কুকুর মরে হাসে নাকি দাঁত বার করে, আর মানুষ মরে চুপ করে শুয়ে থাকে? তাহলে পরশুদিনে জলসায় যাচ্ছি, ডানকুনিটা শুধু হাউজিংটা পার করেছি, আমার সামনে স্পট ডেট একটা বাইক নিয়ে একটা লরি ফুল চেপিয়ে দিয়ে মনে চলে গেল। দেখলাম 4টে জুতো পড়ে আছে, ছেলেটাকে সব ধরে ধরে পুলিশ টুলিশ, তখন তো সেই মাত্র হয়েছে, এটা তো মেন রোড, দুর্গাপুর রোড, তো সঙ্গে সঙ্গে সব নিয়ে গেছে। আমি বললো একজনকে, আমি দেখিনি ভাই, সবাই সহ্য করতে পারিনি, একজনকে জিজ্ঞাসা বলছে, এই বলছে ফুল স্পট ডেট বলছি। আমি আর তাকাইনি, শুধু দেখলাম 4টে জুতো পড়ে আছে আর বাইকটা পড়ে আছে, ফুল স্পট ডেট। ওটা কার মরণ? কুকুরের? কথা বলে না তুমি। তাহলে বললে কুকুর রাস্তাঘাটে মরে আর মানুষ এতে মরে, দুজনের মরণ আলাদা বললে? কথা বলে, আমি কি ভুল কথা বলছি? বলে না, আপনি কেন বলছেন জানেন?
আমাকে বোঝাতে চাইছেন যে মানুষ একটা কত ভালো জিনিস আর কুকুর একটা কত খারাপ। আমি আবার বলছি, মানুষের চেয়ে কুকুরের মরণ আরো খারাপ। যদি ঈমান আর আমল যদি না থাকে, ওই মানুষের চেয়ে কুকুরের মরণ আরো খারাপ। কথা ঠিক না ভুল বলেন? কথা বোঝা গেল না? মানুষের চেয়েও কুকুরের মরণ কি বললো? ভালো। যদি ঈমান আমল না থাকে কি হবে? বেকার মানুষ হয়ে মরে কোনো লাভ আছে? কিচ্ছু লাভ নেই। ও নবীর উম্মতেরা, মরতে যদি হয় মরার মতো মরো, তবেই জীবনে লাভ। যেমন মরা মরেছেন খাজা বাবা গরিবি নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যেমন মরা মরেছেন বুখারী শরীফ যিনি লিখলেন আল্লাহর ওলি হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, হযরত ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের লাশকে গোসল দেওয়া হলো। আল্লাহর ওলি ইসমাঈল বুখারী হুজুরের লাশকে তিনটে সাদা কাপড় পরানো হলো। আল্লাহর ওলি ইসমাঈল বুখারী হুজুরের লাশকে এবারে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়েছে। হুজুরের লাশ এবারে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হয়েছে। হযরত ইসমাঈল বুখারী হুজুরের এবারে 3 মুঠো করে মাটি দেবে ওনার আত্মীয় স্বজনেরা, দেশবাসী, ওনার মুরিদানেরা, কিন্তু হুজুরকে কেউ মাটি দিচ্ছে না। যে যার মাটি নিয়ে পকেটে করে নিয়ে বাড়ি পালিয়ে যাচ্ছে। কি ব্যাপার, কেন কেউ কবরে মাটি দিচ্ছে না? সবাই কেন মাটি নিয়ে চলে যাচ্ছে? খবর নিয়ে দেখা গেল অন্য কোনো কারণ নয়, হযরত ইসমাঈল বুখারী হুজুরের কবরের মাটি থেকে আল্লাহর জান্নাতি খুশবু বেরিয়ে গিয়েছে। আরো জোরে বলেন, ওটাও কি বললাম? ও আমার ভাইরা, ও যুবকেরা, আজ থেকে এখানে যে কটা মানুষ আছেন মেজলা হুজুর কেবলাকে কারা কারা হাতে হাত দিয়েছেন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আপনি দেন না মেজো হুজুরের হাত তোলে? হ্যাঁ, যে হাত যারা দিয়েছে তারা জীবনে ভুলবে। ও হাত আর আমি জীবনে কারোর সঙ্গে পাই। তুলো তো নরম তো আলাদা, কিন্তু সে হাতের একটা আলাদা জাদু আল্লাহ আমাদের হাত দিয়েছে। আমার যুব ভাইরা সব দিও নিত, কারণ তোমাদের যখন ফুরফুরাই যাতায়াত, বাচ্চা তো আমিও তখন ছোট, আর আমার দাদু বলে কথা, আমার তো ঘর ওখানে ছেড়ে তো মেজলা হুজুর কেবলা বসিরাট আমিনিয়া মাদ্রাসায় জলসায় এলেন। জানেন আমিনিয়া মাদ্রাসা আছে বসিরাট হুজুরের হাতে প্রতিষ্ঠিত। ওটা বসিরাট হুজুর ইন্তেকালের পরে নয়, ওটা বসিরাট হুজুর হায়াতে থাকা অবস্থাতে করেছিলেন। যেটা বললেন না সুবহানাল্লাহ। ওখানে জলসা হয় জানো, হুজুরের দরবারে বাড়িতে হয় 14-15, এই 13-14-15 হুজুরের